জলাজমি ফেরাতে উদ্যোগ মালদা প্রশাসনের। মালদা শহরে ইংরেজবাজার পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে টিয়াকাটি জলাশয়ে খনন শুরু প্রশাসনের। কিছুদিন আগে এই জলাশয় ভরাটের উদ্যোগ শুরু হয়। সক্রিয় হয় জমি মাফিয়া চক্র। রাত থেকে ভোর পর্যন্ত চলছিল চুপিসারে জলাজমি ভরাট। বেশ কয়েক বিঘা জলাশয়ের অনেকটা অংশ ভরাটও করে ফেলে দুষ্কৃতীরা। এলাকার প্রভাবশালীদের মদতে জলাজমি ভরাট চলছিল বলে অভিযোগ ওঠে। কয়েক কোটি টাকা মূল্যের ওই জলাজমি ভরাট করে প্রমোটিংয়ের ছক করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে নোটিশ জারি করে প্রশাসন। অবৈধভাবে জলাজমি ভরাটের অভিযোগে কয়েকজনের নামে নোটিশ জারির পাশাপাশি এলাকায় বোর্ড ঝুলিয়ে জলাজমি ভরাট বন্ধের নির্দেশিকা দেয় জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। ওই জলাশয়ে কোনো রকমের নোংরা আবর্জনা ফেলা বন্ধ বলে আলাদা নোটিশ জারি করে ইংরেজবাজার পৌরসভা। অবশেষে আজ সকাল থেকে এলাকায় ট্রাক্টর ও জেসিবি নামিয়ে শুরু হয় জলাজমির পুরনো অবস্থায় ফেরানোর কাজ। জলাজমির মাটি তুলে ফেলার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। এদিকে ওই জলাশয় থেকে নানা রকম রোগব্যাধি ছড়াচ্ছে, তাই জলাশয় সংস্কার ও সৌন্দর্যায়নের দাবি করেছেন স্থানীয় বিজেপি কাউন্সিলর তথা ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরী। বোলেরোর পাশ দিয়ে লোকের হাঁটার জায়গা হচ্ছে না, তাহলে কি হবে জানেন? ট্রাক্টর আরো সংখ্যা কয়েকটা ট্রাক্টর চলে যাবে। ট্রাক্টর যে ব্যবস্থা করতে হয় তাতে আরো সোজা আছে। ব্যাপারে কখন কোথায় লোক কোথায়?
সেই খবরটা সুগন্ধি কাছে নেই। কি হবে ম্যাডাম? এখানে একটা ভরাট চলছিল বলে অভিযোগ ছিল, আপনারা এসেছেন, কি কাজ হচ্ছে? এটাকে আমরা এটা ক্লাসিফিকেশন যেহেতু ডোবা, আমরা ডোবাটাকে রেস্টোর করে দিচ্ছি। এই রেস্টোর হয়ে হয়ে যাওয়াটার জন্য এবং যাতে কোনো শহরের কোনো পুকুরই বোঝানো না হয় সেটারই আমরা ব্যবস্থা দেখছি কি করা যায়। কতটা জমি আছে, কি পেয়েছেন এটার স্ট্যাটাস? ক্লাসিফিকেশন একটা স্ট্যাটাস হচ্ছে ডোবা জমি, এটার এগুলো হচ্ছে সমস্ত রায়তি ডোবা, সুতরাং অনেক বড় এরিয়া নিয়ে নেই। এটা টোটাল ক্লাসিফিকেশন, টোটাল কতটা এরিয়া ছিল এটা? এটা কতটা জায়গা রয়েছে? এই ডোবাটার হচ্ছে 60 ডেসিমেলের মতন জায়গা রয়েছে। এটা একটাই প্লট, এটা 60 ডেসিমেল জায়গা আছে। এটা কি নোটিশ করেছিলেন বা হ্যাঁ, অবশ্যই নোটিশ করা হয়েছিল। তো যখন রেস্টোরেশনের কাজটা হলো না রায়তের দিয়ে, আমরাই করে দিচ্ছি। ভিএলআরও অফিস আছেন, ডিএম স্যারের নির্দেশে আমরা, এডিএম ম্যাডাম সবার নির্দেশে আমরা এই কাজটা আবার স্টার্ট করেছি সরকারিভাবে। আমাদের কাছে তো মোটামুটি মে মাসের সেকেন্ড উইকে আমরা শুনেছিলাম এবং সেই সময় আমরা নোটিশটাও মে মাসেই করেছিলাম এবং যখন আমরা নোটিশ করার পরও কোনো রেজাল্ট পেলাম না, তখন আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে রেস্টোরেশনের কাজ শুরু করেছি। শহরে আরো অনেক জায়গাতে শোনা যাচ্ছে যে এরকম চেষ্টা করছে একাংশ, তো কি বার্তা দেবেন সবাইকে? আমি সাধারণ মানুষকেই বলবো যে সাধারণ মানুষ যেন অন্তত ডোবাগুলো বা পুকুর যা আমাদের জলাভূমি আছে সেগুলো বাঁচিয়ে রাখুক, কারণ এগুলো আমাদের পরিবেশের স্বার্থে খুবই প্রয়োজন। এটুকুই বলতে চাই যে মানুষ সচেতন হলে ডোবাগুলো অবশ্যই বা ডোবা বা জলাভূমি সংরক্ষিত থাকবে। অভিযোগ কোথাও থাকলে আপনাদের নজরে আসবে? হ্যাঁ, অবশ্যই অভিযোগ থাকলে নজরে আনবো। আমরা প্রশাসনিক স্তরে যতটুকুনি ব্যবস্থা নিতে পারি ব্যবস্থা নেব। আপনার নাম এবং আমি রাজশ্রী মান্না, বিএলআরও ইংলিশ বাজার। জলাজমি ভরাটের এখানে একটা অভিযোগ ছিল, প্রশাসন আজকে রেস্টোরেশন করছে, কি বলবেন আপনার ওয়ার্ড? বিষয়টি হচ্ছে, আমি কিছুদিন বাইরে ছিলাম, তারপর এখান থেকে কমপ্লেন পেলাম যে পাড়ার লোকেরা করলো যে এখানে জলাজমি একটা, ওখানে কিছু বালি দিয়ে ভরাট করা হচ্ছে। তো আমি আসার পরে এখানে এসে তাদের বন্ধ করে দিলাম। পরবর্তীতে কমপ্লেন হয়েছে এবং প্রশাসন থেকে আজকে রেস্টোরেন্ট করছে, প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি যৌথভাবে, মিউনিসিপ্যালিটির গাড়ি ফাড়ি এসছে, দিয়ে আজকে ওইটাকে রেস্টোরেশন করা হচ্ছে। কারণ এখানে এই জলাভূমিটা প্রায় 3.5 বিঘা, তার মধ্যে প্রায় 2 বিঘা আস্তে আস্তে করে ভরাট হয়েছে। এর ঠিক দক্ষিণ দিকটা এইটা একটা ভরাট চলছিল, কিছু অংশ, অল্প কিছু অংশ ভরাট হয়েছে 4 শতক মতো। তো সেটা আজকে রেস্টোরেশন করছে এবং পরবর্তীতে আমার মনে হয় প্রশাসন থেকে সমস্তটাই রেস্টোরেশন করে এখানে জলাভূমিটাকে ঠিকভাবে তৈরি করে দেওয়া হবে। এখানে কিছু সমস্যাও আছে, বিষয়টা হচ্ছে জলাভূমিটা পচে গেছে, এখন মিউনিসিপ্যালিটি ড্রেন ফ্যান পড়ছে, এখানে সাধারণ মানুষের অবজেকশন আছে এই জলাভূমিটা নিয়ে। তো এইটা আমরাও জানি এবং আমরাও প্রশাসনের কথা বলবো যাতে এটাকে সুন্দরভাবে একটা বিউটিফিকেশন করে জলাভূমিটাকে একটা ভালো করা হয়, যাতে এখান থেকে ডেঙ্গু না ছড়ায়, অন্য অন্য অসুবিধা না হয়, একটা সৌন্দর্য যাতে বৃদ্ধি পায়, তার জন্য আমরা প্রশাসনকে আবেদন করব। আপনার ওয়ার্ড কারা ভরছিলেন এখানে? এখানে কিছু দুষ্কৃতী হয়তো ভরছিল, কারণ আমরা দেখলাম যারা জমির এখানে মালিক মূলত তারা তো থাকেও না এখানে প্র্যাকটিক্যালি, এবং জমির মালিক বলে এখানে কিছু নাই, সম্ভবত এটা হচ্ছে শিব মন্দির যে ট্রাস্ট তাদের আন্ডারে আছে। স্বাভাবিকভাবে কিছু লোক ভরছিল, আগেও যেমন ভরেছে, কিছু সুবিধাবাদী লোক থাকে যারা এগুলো করার চেষ্টা করে বিভিন্ন সময়। ভরছে তাদের উদ্দেশ্যে কি বার্তা, কি বলবেন? না, তাদেরকে তো এটা করতে দেওয়া যাবে না এবং স্ট্রিক্টলি এটা প্রশাসন এবং আমরাও নিজেরাও চেষ্টা করব যাতে এইসব না হয়। আপনার নাম এবং অম্লান মাধুরী, কাউন্সিলর এবং বিরোধী দলনেতা, ইংলিশ বাজার পৌরসভা। বলছি, শহরের 13 নম্বর ওয়ার্ডে জলাজমি ভরাটের অভিযোগ উঠেছিল, প্রশাসন আজকে ওখান থেকে মাটি তুলছে, ডিসিলটেশন করছে। কিভাবে দেখছেন পুরো বিষয়টা? দেখুন, এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট, যেহেতু ল্যান্ড ম্যাটারটা দেখে বিএলআরও দেখে, এটা আমাদের নজরে ছিল, লোকাল কাউন্সিলরকে বলেছে, কারণ আমাদের হচ্ছে ওয়ার্ড কমিটি আছে, প্রথমে ওয়ার্ড কমিটি নিয়ে এটা অ্যাকশন নেওয়া উচিত, তারপর আমরা করবো।
যেহেতু ওই ওয়ার্ডটা আমাদের অপোজিশন লিডারের এলাকা, তো আমরা কোনো কাউন্সিলরকে ইগনোর করে করি না, সবসময় কোনো কাজ হলে কাউন্সিলরকে বলে আমাদের করতে হয়। যখন দেখলাম যে ওই এলাকার মানুষরা ঘুমিয়ে পড়ছে আর অবাধে ওই মাটি ভরাট হচ্ছে, যে তখন আমরা বাধ্য হয়ে অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাকশন নিতে জন্য বলেছে। এটা খুব খুশির কথা। আমি অনেক পত্রিকায় দেখেছি, এটা ইনডাইরেক্টলি আমাদের বিরুদ্ধেই বলেছে যে আমরা নাকি ঘুমিয়ে আছি, করছি না কাজ। তাদের উদ্দেশ্যে বলে আমরা ঘুমিয়ে থাকি না, 24 ঘন্টা জেগে থাকি। অভিযোগ আসলেই সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবেন, এটা আমাদের মমতাদির মন্ত্র। ওখানে কি জলাজমি রক্ষা হবে? ওটা জলা জমি না, অ্যাকচুয়ালি ওটা একটা চ্যানেলের মতো। ওটা অনেক দিন আগে, কয়েকশো বছর আগে ওই দিক দিয়ে জলের ফ্লোটা গিয়ে মহানন্দায় পড়তো। এখন তো সব ড্রেনেজ হয়ে গেছে, ওই জলটা রাইতি জমি আছে ওখানে, আমরা দেখে দিই। কিন্তু যতক্ষণ না ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড রিফর্মস অফিসার সিগন্যাল দিবে যে এটা রাইতি আছে, এটা করতে পারে, ততক্ষণ পর্যন্ত আমরা কিছু হাত দেবো। তাহলে বেআইনি ভরাট হচ্ছে? একদম বেআইনি, আমরাও জানি না।